नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। तो सुप्रिय दर्शक बंधुरा कृषक बंधुर किन्तु टाका इतिमध्येई मुख्यमंत्री ममता बनर्जी बीरभूमेर सभा थेके छेड़े दिएछेन एबं प्रत्येकटी जेलाते किन्तु टाका ढोका शुरू हये गेछे। आपनार टाका केन एखोनो पाननि, कार कार टाका ढुकेছে এবং কোন কোন জেলাতে কোন কোন ব্লকে টাকা ঢুকেছে সবকিছু ইনফরমেশন আপনাদেরকে দেব এবং তার সাথে নতুন যারা অ্যাপ্লাই করেছেন তারাও কি এবারে কৃষক বন্ধুর এই খারিফ শস্যের যে কিস্তি সেই কিস্তির টাকা পাবে কিনা সেই সম্বন্ধেও আপনাদের আপডেট দিয়ে দেব। এবং অনেকেই বলছে না কৃষক বন্ধুর এখনও টাকা দেওয়া শুরু হয়নি, সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে সমস্ত তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব যে কৃষক বন্ধুর কিন্তু টাকা ইতিমধ্যেই সব জেলাতে দেওয়া শুরু হয়ে গেছে। কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেখানে গিয়ে আপনারা যদি নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে ক্লিক করতেন তাহলে কিন্তু সেখানে আপনাদের যে কোনো একটা আইডির নাম্বার দিলেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারতেন যে আপনাদের কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটা সেটা অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে নাকি ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ টাকা ঢোকার যে আগের প্রসেস সেই স্টেপে রয়েছে নাকি আপনাদের ট্রানজ্যাকশন সাকসেস হয়ে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু বর্তমানে কৃষক বন্ধুর যে সাইট রয়েছে সেখানে অনেক রকম প্রবলেম হচ্ছে, সেই কারণে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমের সভা থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধুর টাকা প্রত্যেকটি কৃষক বা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেই কথা মতোই কিন্তু বিভিন্ন জেলাতে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনাদেরকে যেমন জানিয়ে রাখবো বীরভূম জেলাতে আপনাদের কৃষক বন্ধু টাকা দেওয়া শুরু হয়েছে। আমাকে আমার একজন দর্শক তিনি কমেন্ট করে জানিয়েছেন যে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকেও কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া কিন্তু নদিয়া জেলাতেও কৃষক বন্ধুর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে ডিবিটি না এনইএফটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে। পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট যে আধার রয়েছে সেই আধারের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। অর্থাৎ পিএম কিষাণের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করেন সেখানে দেখতে পাবেন পেমেন্ট মোড আধার রয়েছে। অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনাদেরকে টাকা পাঠানো হলে ডাইরেক্ট আপনারা সেই টাকার বেনিফিটটা পেয়ে যান। কিন্তু আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। রাজ্য সরকারের ক্ষেত্রে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় না, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করানো হয় না। আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে কিন্তু ট্রেজারির মাধ্যমে অর্থাৎ এনইএফটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়। অর্থাৎ প্রথমে টাকাটা অর্থাৎ ফান্ডটা কিন্তু আপনাদের সরকারের পক্ষ থেকে আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার ট্রেজারিতে ট্রান্সফার করা হবে। এরপর ট্রেজারি থেকে প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে কিন্তু টাকাগুলো ট্রান্সফার করা হবে। তাই প্রত্যেকটি জেলাতেই কিন্তু সবার একসাথে যে টাকা ঢুকে যাবে এরকম কিন্তু হবে না, যেরকম ক্ষেত্রে আপনাদের পিএম কিষাণের সময় হয়। পিএম কিষাণে যেহেতু ডিবিটি হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয় অর্থাৎ আধারের মাধ্যমে পেমেন্ট করে দেওয়া হয়, সেই কারণে কিন্তু যে কোনো একটা ডেটে কিন্তু সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসে। কিন্তু যেহেতু রাজ্য সরকারের ক্ষেত্রে এরকম হয় না তাই কিন্তু টাকা আসতে একটু দেরি হতে পারে। তাই ট্রেজারির মাধ্যমে যখন এনইএফটির মাধ্যমে প্রত্যেকটি ব্লকে ব্লকে দেওয়া হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেই কারণে টাকা আসতে দেরি হবে। প্রত্যেকটি জেলাতে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু প্রত্যেকটি ব্লকে ব্লকে এখনও শুরু হয়নি। যেমন আপনাদেরকে জানালাম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে শুরু হয়েছে, কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার যে কেশপুর ব্লক রয়েছে আমি যতটুকুন তথ্য পেয়েছি সেখানে কিন্তু এখনও কারোর অ্যাকাউন্টে টাকা আসেনি। অর্থাৎ আপনাদেরকে একটু সময় নিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। আপনারা অবশ্যই কৃষক বন্ধুর যে খারিফ শস্যের 2000 টাকার প্রথম কিস্তি অর্থাৎ যাদের যেরকম জমি রয়েছে জমির পরিমাণ কৃষক বন্ধু অ্যাপ্লাই করার সময় দেওয়া হয়েছিল সেরকম কিন্তু প্রত্যেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনাদেরকে যেমন জানিয়েছিলাম 29শে জুলাই থেকেই কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে। প্রত্যেকের অ্যাকাউন্টে যেহেতু একবারে টাকা দেওয়া হবে না তাই কিন্তু সকলেই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি আশা করছি আপনারা এই আগস্ট মাসের মধ্যেই অর্থাৎ আগস্টের যে প্রথম সপ্তাহ রয়েছে সেই প্রথম সপ্তাহের মধ্যেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধুর যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ শস্যের যে কিস্তির টাকা সেটা সকলে পেয়ে যাবেন। এখনও টাকা ঢুকছে, যদি আপনার টাকা ঢুকে থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা
পিএম কিষাণের টাকাও কিন্তু 2রা আগস্ট দেওয়ার কথা ছিল। আমি আশা করছি 2রা থেকে 5ই আগস্টের মধ্যে কিন্তু আপনারা পিএম কিষাণের যারা উপভোক্তা রয়েছেন তারাও কিন্তু ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আধার পেমেন্ট মোডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। যারা যারা এখনও পর্যন্ত পিএম কিষাণের ইকেওয়াইসিটি করাননি তারা অবশ্যই পিএম কিষাণের ইকেওয়াইসিটি আধার বেনিফিটের মাধ্যমে বা বায়োমেট্রিকের মাধ্যমে সিএসসি সেন্টারে গিয়ে আপনারা করে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই কমেন্ট করছিলেন যারা নতুনভাবে কৃষক বন্ধুর অ্যাপ্লাই করেছেন তারাও কি এবারে খারিফ শস্যের যে কিস্তি সেটা পাবে কিনা। তো আপনাদেরকে জানিয়ে রাখবো, যদি আপনি এই পিরিয়ডের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, খারিফ শস্যের যে পিরিয়ড ছিল সেই পিরিয়ডের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কৃষক বন্ধুর যে খারিফ শস্যের কিস্তি সেটি আপনাকে দিয়ে দেওয়া হবে এবং পরের যে কিস্তিগুলো রয়েছে সেই নেক্সট কিস্তিগুলো আপনারা পেতে থাকবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি এবং ভবিষ্যতে যখন কৃষক বন্ধুর টাকা প্রত্যেকটি জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপভোক্তা যে রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এছাড়াও পিএম কিষাণের যে সমস্ত আপডেট রয়েছে সব কিছু আপডেট নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়।